নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বাজারে কেনা শুকনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি শুকনো চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। 3 বাটি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে এবারে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিব। খুব বেশি জল একসঙ্গে দিব না। এখন চোখ বন্ধ করা। এখন দেখো তো এটা কি সারপ্রাইজ। এই যে আমাদের পিকু এসে গিয়েছে। আর ইউটিউবে পাঠাই দিবা আমার বাবারে। হ্যাঁ, আমার বাবারে পাঠাই দিবা ভিডিও। আচ্ছা, কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের করে কিন্তু বানাতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, এমনকি খুব বেশি গাঢ় করলেও হবে না। এরকম করে বানিয়ে নিতে হবে। ব্যাটারটি কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি। মাখা হয়ে গেল। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি চিতই পিঠাটি এই মাটির সরাতে করে তৈরি করব। এবারে সরাটা উনুনে বসিয়ে দিচ্ছি। আসার ইউটিউবে পাঠাই দিবা। বাবা দেখবে, আমি দেখবো। হ্যাঁ, দেখবে। মনিকা পাল ইউটিউবে আপনারাও দেখেন আর সাবস্ক্রাইব করেন। বম্মারে তুলে দেন। 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। এবারে ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সরাটা গরম হয়ে গেল। এবারে সরার গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি কাপড় দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবারে সরাতে দিয়ে দিচ্ছি চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার। এবারে এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তুমি তো আর যাবে না তাহলে? থাকবো আর দেখবো। তুমি তো থাকবা না বললে যে, আর যাবা না তুমি তোমার বাড়িতে? আমি যাবো। তখন যে বললে যাবে না, আমার বাবার বাড়ি দিব যেতে। 2 মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি চিতই পিঠা তৈরি হয়ে গেল। আবারও চিতই পিঠাটি তৈরির জন্য ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি দেওয়ার আগে কিন্তু একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে চাপা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ঘুরিয়ে জল দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট চাপা দিয়ে জাল দিয়ে নিব। এই পিঠাটাকেও 2 মিনিট সময় ধরে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা কি সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে গেল। আমি এইভাবেই সবগুলো চিতই পিঠা তৈরি করে নিব। আবারও একটি চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু জল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই পিঠাটাকেও 2 মিনিট সময় ধরে জাল করে নিব। এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এটি শেষ। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেকগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। চিতই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। দেখুন পিছনটা খুব সুন্দর হয়েছে, পুড়ে যায়নি। পিঠাগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়নি, নরম নরম হয়েছে। একটি চিতই পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা চিতই পিঠার ভিতরটা কি সুন্দর জালি জালি হয়েছে। এরকম জালি জালি চিতই পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা এই চিতই পিঠাগুলো কিন্তু খেজুর গুড় দিয়ে খেতে দারুণ টেস্টি হয়। খুব টেস্টি। খুব টেস্টি। খুব টেস্টি। বন্ধুরা এই চিতই পিঠাটা কিন্তু গুড় দিয়ে খেতে পারবেন, এমনকি সবজি দিয়েও খেতে পারবেন। চিতই পিঠাটা খেলে কিন্তু কোনো রকম গ্যাস হবে না। এই পিঠাটা খাওয়া কিন্তু খুবই উপকার। বন্ধুরা চিতই পিঠার রেসিপিটি যদি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।